ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে এ ধরনের একটি হেলদি সালাদ রাখতে পারেন। এটা যেমন হেলদি তেমনই টেস্টি, আর ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। এই সালাদটা সবাই খেতে পারবেন, যেমন যাদের হার্টের প্রবলেম আছে, ফ্যাট লিভারের প্রবলেম আছে বা গ্যাসের প্রবলেম আছে, তারা কিন্তু অনায়াসে খেতে পারেন, কোনো সমস্যা হবে না। বিশেষ করে যারা জেকে লাইফস্টাইল মেনটেন করেন বা কিটো ডায়েট করেন তারাও খেতে পারবেন। সালাদ তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা। এই ছোলাগুলোকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সেদ্ধ করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি শসাগুলোকে আমি খোসা সহ কিউব করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটোর ভেতরে যে বিচির অংশটা ছিল সেটাকে ফেলে দিয়ে এটাও শসার মতো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গাজরগুলো একইভাবে কেটে নিয়েছি। এখানে সব কিছুই আমি হাফ কাপ করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ করে লেটুস পাতা এবং পুদিনা পাতা, আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন। তারপরে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আমি সাধারণ লবণটাই দিয়েছি, আপনারা যদি এখানে পিঙ্ক সল্ট ইউজ করেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হয়। এরপরে দিয়ে দিচ্ছি লেবুর রসটা যার টেস্ট অনুযায়ী আপনারা কতটুকু টক খেতে চাচ্ছেন সেটা হিসাব করে দিয়ে নেবেন। আমি এখানে 1 ফালি লেবুর রস দিয়েছি। এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি আরও কিছু উপাদান ইউজ করব, তবে সেটা দেখতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমি এখানে যা ইউজ করেছি আপনাদেরকে যে এগুলো ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের পছন্দ মতো অন্য কিছু এখানে ইউজ করতে পারেন, যেমন ক্যাপসিকাম ইউজ করতে পারেন, অ্যাভোকাডো ইউজ করতে পারেন বা বাঁধাকপি ইউজ করতে পারেন। মানে কাঁচা যেগুলো খাওয়া যায় সেগুলো আপনি যে কোনো কিছু এখানে দিতে পারেন। এবারে বাটিটাকে এক সাইডে রেখে এখানে আরও একটি ছোট্ট বাটি নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে নিচ্ছি 2 টেবিল চামচ পানি ঝরানো টক দই, 1 টেবিল চামচ টমেটো সস এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সসটা অবশ্যই ডায়েট সস হতে হবে, আর টক দইটা যদি বাসায় তৈরি করা হয় সেক্ষেত্রে খুবই ভালো হয়, না থাকলে বাইরের কেনাটা দিয়েও চলবে। এখন পরিবেশনের পালা। পরিবেশনের সময় এখানে আরও একটি উপাদান ইউজ করব, সেটা অবশ্যই মিস করবেন না। আর পরিবেশন করার জন্য আমি এখানে 3-4টা লেটুস পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। পাতাটা শুধুমাত্র যে ডেকোরেশনের জন্য দিয়েছি তা কিন্তু না, সালাদ খাওয়ার সময় এই পাতাগুলোও খেয়ে নিব। এরপর ছোট করে কেটে রাখা সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা অবশ্যই দেশি হতে হবে, যদি দেশি ডিম না পান তাহলে তো আর কিছু করার নেই, সেক্ষেত্রে আপনারা ফার্মের ডিম ইউজ করবেন, কিন্তু দেশি হলে সবচেয়ে বেশি ভালো হয়। আর ডিমটা আমি কিন্তু পরে ইউজ করছি, প্রথমে যদি ইউজ করতাম সেক্ষেত্রে ডিমটা ঘেটে যেত, সেজন্য পরে দিয়ে দিচ্ছি। আপনারা যখন বাসায় খাবেন তখন ডিমটা দিয়ে মাখিয়ে নেবেন। সব শেষে টক দইয়ের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খাওয়ার সময় অবশ্যই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে তারপরে খেতে হবে। খেতে অসম্ভব মজা হয়, যে কেউ খেতে পারবেন, যে কোনো সময় খেতে পারবেন। আপনারা চাইলে ইফতারিতে খেতে পারেন বা ডিনারে খেতে পারেন, সেহরিতে খেতে পারেন, যে কোনো সময় খেতে পারবেন। টক দই এবং সসের যে মিশ্রণটা এখানে ইউজ করেছি এটা ছাড়াও এই সালাদটা খাওয়া যায়, এটা ছাড়াও খেতে অনেক বেশি মজা লাগে। আমি ম্যাক্সিমাম সময় ওভাবেই খেয়ে থাকি। ওজন কমাতেও এই সালাদের কোনো জরুরি নেই, যারা ওজন কমাতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে এটা খেতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।